চরমুনাই মাদ্রাসার মাহফিল অগ্রহায়ণ মাসের শেষ দিন, শেষ বৈঠক। কারোর জন্য জীবনের শেষ বৈঠকও হতে পারে। ফজরের নামাজের পরে আমার এক ভাইকে জানাজা নামাজ পড়িয়া চির বিদায় করে দিলাম, আর কোনোদিন আসবে না। মামলা দুই প্রকার, একটা দুনিয়ার আর একটা আখেরাতের। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বারও ঠকে, আবার ওই মামলায় তদবিরের মাধ্যমে জিতবার আশা করতে পারে, আপিলের মাধ্যমে। কিন্তু আখেরাতের মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ঠকে, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগও নেই, আর আপিল তদবিরের সুযোগ নেই, জেতারও কোনো আর আশা নাই। এই দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের স্থায়ী জিন্দেগি, সম্বল সম্পদ কামাই করার পরেই রওনা করতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, সৃষ্টির সেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, গরু, ছাগল, ভেড়া। এরপরে আল্লাহ বলেন বাল হুম আদল, তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ বললেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, তাও কিন্তু মানুষ। কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এইটা বুঝবার জন্য, বুঝাবার জন্যই মাহফিলের ব্যবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে আলোচনা হয়েছিল, মিটিং হয়েছিল। সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথা মোবারক কে কেটে নিয়ে আসবে 100 লাল উট পুরস্কার। নাউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছিল, আমি পারবো। নাউযুবিল্লাহ। কাফেররা অপেক্ষা করতেছে। তিনি রওনা করছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক নিয়ে আসবেন। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের পক্ষে প্রকাশ্যে দাওয়াত নিয়া, এই মাইকটা গুনগুন বেশি করে নাকি, এত বাড়াইও না, হালকা রাখো। রাস্তায় নামছিলেন। এখন যদি জিজ্ঞাসা করেন বা জিজ্ঞাসা করি, উত্তর কি আসবে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি নিয়ে মাথা কাটার জন্য রওনা করছে, আরে মাইকটা ঘন্ডন করে তো, কি সেটিং ফিটিং করে আল্লাহ জানে। বারবার বলছি যে ডান পাশ বাম পাশের অনেকগুলো হরণ একসঙ্গে জয়েন্ট দিও, ওই 2-1টা দেয়, বাড়ানো যায় না। যখন তিনি ইসলামের পক্ষে রাজপথে প্রকাশ্যে নামছিলেন, আর একটু আগে যখন রওনা করছিলেন, বাহ্যিক চোখের দিক থেকে, হাতের দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য হয়েছে? একটু আগে তার চক্ষু 2টা, পরবর্তীতে হাতের দিক থেকে পা, অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য। কিন্তু একটু আগে ছিল সমস্ত মাখলুকাতের ভিতরে খারাপ, আর একটু পরে হয়ে গেল মাখলুকাতের ভিতরে সম্মানিত।
পার্থক্য কোন জায়গায় হলো বলেন? কলবের পার্থক্যের কারণে যেই মানুষটা ছিল আগে জাহান্নামমুখী এখন হয়ে গেছে বেহেশতমুখী। আর আসলে মানুষের সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি করিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা মসজিদের মধ্যে, একজন সাহাবা ঢোকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও। মানে তাকে ইঙ্গিত করে বলছিলেন। দ্বিতীয় দিন বললেন একই ব্যক্তি, তৃতীয় দিন বললেন একই ব্যক্তি। তার আমল দেখার জন্য এক সাহাবা যখন বাড়িতে মেহমান হলেন, দেখে ব্যতিক্রম ধর্মী তেমন কোনো আমল নাই। সারা রাত জায়গায় ইবাদত করা, সারা রাত্র তাহাজ্জুদের ভিতরে থাকা, কোরআন তেলাওয়াতের ভিতরে থাকা, এরকম খুব ব্যতিক্রম কোনো আমল নাই। এশার নামাজের পরপরই দোয়া পড়ে ঘুমাইয়ে গেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার সুবহ সাদেক হইছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার উঠে গেছে। এরকম দেখার পরে তিনি চিন্তা করলেন এমন ব্যতিক্রম আমল তার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ বারবার দিতেছেন। রওনা করে আসার সময় বলতেছেন, ভাই আমি যে আপনার আমল দেখছি, এর কোনো বাহিরে ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? বল না ভাই, এসে ব্যতিক্রম আমল তেমন আমার নাই। আরো চিন্তা করলেন ব্যাপার কি। পরে বলতেছে, ভাই শোনেন, আর একটা আমার আমল আছে। কি? আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। কলবের ভিতরে কোনো হিংসা নাই। কলবের যে উল্লেখযোগ্য 10টা রোগ, তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল, রাগ, এই যে বিভিন্ন ধরনের রোগগুলো যে বারবার আলোচনা করা হয়, এগুলো থেকে আমার দিলটা, কলবটা একেবারে পরিষ্কার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম, পয়সার দিক থেকে নিঃস্ব, চেহারার দিক থেকে কালো, শিক্ষার দিক থেকে বকালাম, নাই বংশ, নাই চেহারা, নাই শিক্ষা, নাই দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তার কত মর্যাদা, কত সম্মান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন না, যেই বাহনের উপরে থাকবে, বেহেশতে ঢুকবে, রশি থাকবে কারাতে, বেলাল। এই সম্মান কোন দিক থেকে? কলব ভালো হওয়ার কারণে। আর বেহেশতের ভিতরে ঢুকতে হলেও আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যার কলব ভালো, সে ভালো, সেই নাজাত পেয়ে জান্নাতি। আর যত গন্ডগোল আর যত ঝামেলা, এই যে হুব্বে যা, হুব্বে মাল, এই কারণেই কিন্তু পীরের পীরগিরি শেষ, আলেমের আলেমগিরি শেষ, মুফতির মুফতিগিরি শেষ, যত বর্মেয়া বর্মেয়াগিরি শেষ, মূলত হুব্বে যা, হুব্বে মাল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মহব্বত। এই এক কথায় যেটা আমরা বুঝি, এই কারণেই সব শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই কলবের রোগ দূর করতে হবে, পলক ভালো কইরেই কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? এই কলব ঠিক করার জন্যই এই যে দেখেন তরিকার যে 5 ঔষধ আল্লাহর কুতুবের আপনারা আমার জন্য রেখে গেছেন, তাকাব্বুরি দূর করার জন্য, হিংসা দূর করার জন্য,
বিভিন্ন ঔষধ বাতাইছেন না? ওই যে বরকের বাদশাহ ইব্রাহিম আদহাব রহমাতুল্লাহি আলাইহির নাম শোনেন নাই? কি শুনছেন? যে মুসাফির যাইয়া বলছিল, বাদশাহ আপনার এই মুসাফিরখানায় থাকতে চাই। রাস্তার পথিক বলে, তুমি আমার ইজ্জত নষ্ট করছো, এটা আমার রাজসিংহাসনের স্থায়ী বাড়ি, মুসাফিরখানা বানাইছো। বলে, বাদশাহ ভুল হইলে মাফ চাই, স্থায়ী বাড়ি মুসাফিরখানা কাকে বলে? তখন বলছিল, বাড়ির দরজায় ঘর দেখছো না? দেখছি, ওইটা মুসাফিরখানা। বলে, ওটার পরিচয়টা কি? বলে, পথিক রাস্তায় চলতেছে, রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করলো, পরের দিন উঠে তার গন্তব্যে চলে যায়। একে বলে কি? মুসাফির। আর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করছে, বাদশাহ তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে হয় এই বাড়িতেই আছেন? তখন বাদশাহ উত্তর দেয়, বোকা, আমার আগে ছিল আমার আব্বা। সে কোথায়? কল, সে তো কবরে। কলে, সে আসবে না? এ পাগল মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে চলে গেলে আর কোনো দিন আসে না। আপনার আব্বার আগে কে? দাদা। সে কোথায়? কলে, সেও তো কবরে। বলে, সে আসবে না? কলে, না, আসবে না। তাহলে বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবেন। কলে, পাগল মুসাফির, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করব, আপনি আসবেন না? না। এই বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে, যে কোন দুনিয়ার পিছনে পড়িয়া, কোন বাদশাহের পিছনে পড়িয়া, কোন সম্মানের পিছনে পড়িয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করতেছে। এই আল্লাহর বান্দা আখিরাতের স্থায়ী জিন্দেগি কামাই করার জন্য বের হইয়া যখন মুরব্বীর কাছে গেলেন, শেখের কাছে গেলেন, তখন তার ভিতর থেকে এই বাদশাহী বলাবার জন্য, তাকাব্বুরি দূর করার জন্য বিভিন্ন ধরনের এই দেশে না চিকিৎসা, কি চিকিৎসা দেশে? বাদশারে দেশে লাকড়ি বাইন্দে টানার জন্য লেবারের দায়িত্ব। কি দায়িত্ব? এখন বর্তমানে আমাদের একটু সম্মান দিলি সম্মান, সর্বনাশ, মানুষকে মানুষই মনে করি না। আছে না নাই? অনেক সভাপতি একটু সেক্রেটারি হয়েছে, আল্লাহ, ওরে সর্বনাশ, হে আমার সভাপতি, হে আমার সেক্রেটারি, হে এখন আছে কিতে? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বর্তমানে আমাদের ভিতরে দেখা যায় এই যে হামদরদি, এইটা অনেকটা আমাদের ভিতরে কমে যাইতেছে, যেটাকে বলা হয় সেলফিস্ট, মানে নিজে নিজে খাইয়া লইয়া বাইসিয়া ওই কি জানি কয় না জানি পশু পাখির মতো জিন্দিগি যাপন করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র কি বলছে? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা শোনেন না? আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দানে তার ভাই আহত অবস্থায় পড়েছিল, তখন পানি নিয়ে যখন তার কাছে গেল, পানি পান করবে, এমন সময় অন্যজনে পানি বইলে যখন নাকি চিৎকার করে শব্দ করলো, তখন সে পানি পান না করিয়া সে বলতেছে তার ভাইকে, ভাই, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। সে পানি পান করবে, এমন সময় আর একজন দূর থেকে পানি বলে ডাক দিল, তার কাছে নিয়ে গেল, দেখে যে তৃতীয় আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে দৌড়িয়ে আসছে, দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদত বরণ করছে। তার স্বাস্থ্য ভাইয়ের কাছে আসলেন, দেখে তিনিও শাহাদত বরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। এইটা আগে পরে সর্বনায় মুজাহিদের ভিতরে যত বেশি ছিল, এখন দিনের দিন কমতেছে, নিজের স্বার্থের অগ্রাধিকার বাড়তেছে। আল্লাহ সবাইকে মাফ করুক। আমাদের মধ্যে হামদরদি এবং নিজেদের ভিতরে নিজের স্বার্থের চেয়ে অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া প্রাধান্য এবং ভিতরে এই অবস্থা আল্লাহ তৈরি করুক। এইটা যদি না থাকে,
তাহলে মুসলমানদের চরিত্র থাকে? মুসলমানদের চরিত্রই তো থাকে না। সেটাই বলতেছিলাম, নিজের ভালোটা বুঝলেই হবে না, অন্য ভাইয়ের ভালোটাও বুঝতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রওনা করলেন জেরুজালেম, উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানবো, একই চিন্তা করা যায়? চিন্তা করা যায়? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন গোলাম কি আমিরকে নিচে উটের রশি টানতে দেওয়া আর তিনি উটের পিঠে ওঠা, এটা কি অবাস্তব না? আমির বলছে উপায় আছে কোনো? এই আমির তো বলছে উঠতে হবে। এখন গোলাম তো উটের পিঠে আর আমির রশি টানে, আবার পালাক্রমে আমির উটের পিঠে, গোলাম রশি টানে। কি যখন জেরুজালেম পৌঁছবি তখন উটের রশি টানার পাল্লা পড়ল কার? আমিরুল মুমিনিনের। নতুন জায়গা, লোকজন আমিরকে তো ওইভাবে ঠিক উপায় নাই। এখন লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে, আহলান সাহালান মারহাবা মারহাবা। আমিরুল মুমিন নারায় তাকবীর আল্লাহু আকবার, উটের কাছে আমিরকে নামাবে। এই সময় উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এইরকম মনের মানুষ যদি একটা সমাজ পরিচালনা করে, তাই সেই সমাজটা বেহেশতের পরিবেশ হয় না? আসতে বলেন। আর বর্তমানে এক শ্রেণী ঢোকছে কুত্তার চরিত্র। কুত্তার চরিত্রটাকে হিংসা। ও আর খাতিল্লে মাতিল্লে দুই একটা আছে না, এই লই খায়। আর একটা কুকুর, এটার তো পেটে ক্ষুদা, সে যখন আসে তখন খেউ খেউ করিয়া হেটারে তাড়াইয়ে দেয়। ওটারও তো পেটে ক্ষুদা, পেটে ক্ষুদা না? ও তো আবার খাওয়ার জন্য সামনে আসে, আবার ভালাই ধুইয়া আবার দৌড় দেয়। এরকম করতে করতে অনেক সময় দেখা যায় যে সন্ধ্যা হইলে তো কুকুর বাড়িতে দৌড়ায়, বুঝলেন না? এই বাড়িতে থাকে, এখন ঠিক মতো খাইয়ে যাইতে পারে নাই। এখন রাইখে গেছে বাড়ি, চিন্তা করছে খাদ্য তো রাইখে আসছিলাম, পরদিন গেছে খাবার জন্যে, যাই দেখে রাত্রে পাতি সিরিয়ালে সুযোগ পাইয়া সব খাইয়া শেষ করিয়া হাড্ডিগুলো ভালাই রাখছে। এখন হাড্ডি চাটে আর গন গন করে। তাহলে এক সাইডে বর্তমানে আমাদের সমাজের মধ্যে আছে আপন ভাই ভাই বাজাবাজা করিয়া কেসকামারি করে। তা কেসকামারি কইরা শেষ পর্যন্ত যেই জমিন নিয়ে কেস করছে ওর কয়েক গুণ টাকা কিন্তু কোর্টে উকিলের বিভিন্ন জায়গায় শেষ করছে। এরপর আর বাইরে খাইতে দেবে না। কথা বলেন না কেন? এরকম ঘটনা আমাদের কাছে অনেক আছে, তো এই জন্য বলতেছি। এরকম অনেক মুজাহিদদের মধ্যে দেখবেন বারবার বলা হয় যে কমিটি গঠন করার ব্যাপারে আপনারা কি করবেন না, লবিং গ্রুপিং কিছু করবেন না। কিন্তু পরবর্তীতে শোনা যায়, একটা ঘটনা আমার কাছে শুনলাম, সদর হয়েছে। কি হয়েছে? এখন অনেকে বলতেছে হুজুর সদর আই কেমনে, এ তো তরিকা চর্চাই করে না। আরেকজনে সে সবক বা এই তরিকার সে চর্চা করাইবে কিভাবে? তা আমাদের দায়িত্বশীলকে পাঠাইলাম, যাওয়ার পরে এখন সদরকে জিজ্ঞাসা করে যে আলহামদুলিল্লাহ আপনি কোন সবক আদায় করেন? বলে প্রথম সবক। বলে প্রথম সবকটা একটু বলেন তো, প্রথম সবক কি একটু বলেন। এখন সদস্য প্রথম সবক বলতে পারে না। বেশি দিন হয় না, কয়েক মাস আগের ঘটনা শুনলাম। কেমনে সদর হইল? আমাদের কিছু মুজাহিদদেরকে ওই বিভিন্ন একটু টাকা পয়সা আছে, ওই একটু গরু গোস্ত খাওয়াইছে, ওই একটু বিভিন্ন কায়দা কায়দায় আসা যাওয়ার একটু ওই কি কয় ওটারে ওই টমটম হয়ে ভাড়া মারা একটু দেশে দিয়ে কায়দা করিয়া হ্যাঁ সদর হইস। আর কেমন মুজাহিদ এগুলো আবার হেজারে সমর্থন করছে, ও তরিকার মহাব্বত করছে। ওই গরুর গোস্তরে ওই কি করবো আর এখন আল্লাহ মাফ করুন। হ্যাঁ কোন চরিত্র হয়েছে? এই কায়দা তো তরিকা ধ্বংস হইতে আছে। আল্লাহ মাফ করো। এরকম কালো কৌশল করিয়া এখন এই পদের জোরে লড়াই তো ঠিক কিনা?
কিন্তু হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করবে। তোমার এই সদরের দায়িত্ব ছিল, তোমার এই সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল, এই তোমার পীরের দায়িত্ব ছিল, তোমার এই দায়িত্ব ছিল, কেন্দ্রীয় জেলা বিভাগ, তোমার দায়িত্ব কিভাবে তুমি পালন করছো? উত্তর দাও, সামনে যাও। কি হাদিস সহিহ না গায়রে সহিহ? কথা বলে না। তা আগের যুগে সাহাবায়ে কেরামদের ইতিহাস সহ দেখবেন, তাদের মাথায় দায়িত্ব আসলে অস্থির হয়ে যাইত। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন দায়িত্ব আসলে অস্থির হয়ে যাইত, যে আল্লাহ না জানি ধরা খাইলাম। আর এখন অন্যান্য দুনিয়ামুখী গতানুগতিক অন্যান্য যে দলগুলো আছে, দুনিয়ামুখী সংগঠনগুলো আছে, এগুলো হইলই বনের ওই হিংস্র জানোয়ারের মতো। কারণ একটা হিংস্র বড় বাঘ আর একটা বাঘকে থাকতে দেয়? হেলে তো আর রাজত্ব শেষ। ওই যে হিংসার কুত্তা, ও তো আর এক কুত্তার লড়াই ওর জায়গা পরিষ্কার রাখে। কি কথা ঠিক কিনা? এই জন্য ওই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে তার চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া। কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নমুনা দেখাইছেন, এটা হলো মুসলমানদের চরিত্র। কি কথা ঠিক কিনা? এই চরিত্র অবলম্বন করাটাই তো হইলো আমাদের দায়িত্ব, করতে পারে এইটার জন্যই তো এই সমস্ত কিছু। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন, বলা অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাকেও দান করুন। তাহলে এই যে হুব্বে যা হুব্বে মালের কারণে আল্লাহ হাবিব বলছে সমস্ত গুনার মূল। আজকেও একজনে আমাকে ফজরের সময় একটা চিঠির মতো দিল, হুজুর মুজাহিদদেরকে দাওয়াত করছিলেন একটু দোয়ার জন্যে, তা আয়োজন মায়োজন সবই করছে, কিন্তু হ্যাঁ লোকজন আয় নাই। বলছে কি নিজেরা নিজেরা কি বাজাবাজি আর কি জানি স্বার্থের ব্যাঘাত করছে, এই বেটারে দাওয়াত গ্রহণ করিয়া যায় নাই। আর আল্লাহ কিন্তু ফজল রহমাতুল্লাহি আলাইহি তার তবিয়ত ছিল কি, আহারে ঝড় বৃষ্টি বন্যা ওয়াদা করছে, আল্লাহ আমাকে তৌফিক যতক্ষণ দেশে আমি হাজির হবই। কি দেখছেন না দেখেন নাই? দেখছেন না দেখেন নাই? হ্যাঁ। আর আমাদের বর্তমানে কি হয়েছে? বর্তমানে একদল বাইরেছে, ওয়াজ করে বিভিন্ন জায়গায়। আমি গেছি, হুজুর অমুকের দাওয়াত করছিলাম, এখন সে হুজুর আসবে না, আমার হাতে দুই একশো ভাই আমি করে দেবে না, আমি কি কথা বলবো তোমরা বলো। ওয়াদা করে খেলাপ করে, মুনাফিকের চরিত্র। কথা বলে না? আবার টাকা বলে অগ্রিমও নেয়, আবার পরিচয় বলে সর্বনয়ও দেয়। এ আইসে হইলো এই সর্বনয় নাম দিয়া ধোকাবাজি ব্যবসা করতে। চর্মনাইরে শিখায় নাই, চর্মনাইরে শিখায় নাই। এই জন্যই অন্তরের রোগ যখন দূর হবে আল্লাহর রহমতে, দেখবেন ওই মানুষটার মাধ্যমে আপনি দেখবেন তার ঘর কিন্তু বেহেশতের বাগানের মতো হবে। মানে ঘর একটা বেহেশতি পরিবেশ। তার মাধ্যমে তার ব্যবহারে তার স্ত্রী সন্তুষ্ট হবে, সন্তানরা সন্তুষ্ট হবে, তার সাথে যত লোকজন চলবে তারা সন্তুষ্ট থাকবে, এইবার সমাজ সন্তুষ্ট। আর এই ধরনের লোক যখন দেশ চালাইবে, দেশ আল্লাহর রহমতে সর্বদিক থেকে সন্তুষ্ট। আর ওই কুত্তা মার্কা চরিত্র হিংসু ওই যদি ক্ষমতায় যায়, তাই যাওয়ার পরে আর একটারে খালি মারলে হইবে না, মাইরে হইয়াবার আবার জবাই করা লাগবে হাতে। কথা বল লাগছে কি বাস্তব না বাস্তব? এই যে চরিত্র দূর করার জন্যই এই মুজাহাদা করা লাগবে। কারণ রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, সমস্ত এই বড় জেহাদ হলো নফসের সঙ্গে জেহাদ করা, বড় জেহাদ। কথা ঠিক কিনা? আর নফস তিন প্রকার, শোনেন নাই? নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এই আল্লাহর বান্দারা আম্মারা কাকে বলে? সবসময় গুনার দিকে খেয়াল, গুনাহ করতে ভালো লাগে। এই নফসটা কোন নফস? এবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, এই সোহবাত, ভালো সোহবাতে থাকার কারণে
আল্লাহর ফজলে এইটা পরিবর্তন ঘইটা লাউয়ামায় পরিণত হয়। লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ, হওয়ার পরে আফসোস, কেন করলাম কেন করলাম। আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার নফসটা কোন নফস। মুতমাইন্না আল্লাহর রহমতে নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। কেমনে পারে? আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আব্বাজানের কথা শুনছি। বিবাহের মজলিস নওশা বারবার বলা হয় কেন? আর আপনারা এই মুজাহাদা কিভাবে করি? এই নওশার স্টেজে বসা করি, নওশা আজকের দিনের বাদশা। ওই দেখবেন যে ওই নওশা হয় আর যত বড় মেয়েরা তার সঙ্গে বরযাত্রী যায় সব নিচেই, আর নওশার জন্য উঁচা একটা জায়গা, দেখছেন? কারণ ওই দিনের জন্য সে বাদশা। তাই সেখানে শুনতেছিলাম, মুরব্বীদের কাছে শুনছি, লোকদের কাছে শুনছি, এই শালিরা আসছে দুলাভাইয়ের গলায় মালা পরাইবে, ফুলের মালা আছে না একটা রসম, কিন্তু তখন তারা বেশি বড়ও হয় নাই, যেটা শুনছি আর কি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বেজার হবে, আল্লাহ রসুল বেজার হবে, কথা বুঝেন? এই নওশার এই স্টেজ সাইরা বিয়ার মজলিস বের হইয়া আসছে। এখন বড় মেয়ে আসিল, এ তো নডি খেডি মানুষ, সমাজে অপমান হয়েছে না? জামাই কোন পাগল ধরিয়ে লইছে, উঠে স্টেজ সাইরে চলিয়ে যায়। এখন মনে করছে বিয়া শেষ, বিয়ার হবে না। কিন্তু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাস্তা খুলবেন যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। উল্টা বিলে নানা আইসা অনুরোধ করে, দুলা মিয়া ওরা বোঝে নাই, আপনি কষ্ট নিয়েন না, আসেন। সম্মান আল্লাহ আল্লাহ বাড়াই দিয়েছে, সম্মান আল্লাহ আরো। আব্বাজান রহমতুল্লাহ কথা শুনছি, এই এক ঈদের ব্যাপারে কিতাব অনুযায়ী কাল ঈদ করা যাবে না। এখন অনেকে তো ঈদের জন্য ঘোষণাও দিয়েছে। এখন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাব অনুযায়ী উত্তর আলেম ওলামারা দিতে না পারায় তিনি রোজা ভাঙ্গে নাই, সে রোজা ভাঙ্গে নাই। শেষ পর্যন্ত দেখা গেল আব্বাজান রহমতুল্লাহি আলাইহি যেটা বলছিলেন কিতাব অনুযায়ী সেইটাই ফয়সালা হয়েছে, কথা বুঝছেন? এর নাম হইল ওই যে বলছি কোন নফস, কথা বুঝছেন? অর্থাৎ গুনাহ ছাড়তে পারে, নেক ধরতে পারে। কে বাজার হবে? দুনিয়ার কে বাজার হবে? কাকে আমি খুশি করব? আমার আল্লাহ খুশি কিনা, আল্লাহ রসুল খুশি কিনা, এইভাবে তারা চলছে। এই নাম হইল নফসে মুতমাইন্না। এগুলো অত সহজে হয় না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ফজল করম সারা, এটা বড় কঠিন। এই জন্যই তো আল্লামা এই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে তো আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই, হইবে কিভাবে? কারিমা বেবাকশা এবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আমার আর জিনজিরের ভিতরে আবদ্ধ, দয়া মায়া করে তুমি আমার জিনজির থেকে মুক্তি দান করো। চেষ্টা না থাকলে ফল পাওয়া যায়? আর যারা বেহেশতে ঢুকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন, ডাকবেন, শর্তটা ডাকবেন। কি কইয়া ডাকবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলেরা আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢোকো। তাহলে কি বুঝলেন? নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে,
দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কি নফস। আল্লাহর ফজল ও করমে দেখা গেছে তরিকার ঔষধ আল্লাহর মধ্যে যারা ঠিকঠাক মতো পালন করে দিন আর দিন আল্লাহর ফজলে দেখবেন নফস আম্মারা থেকে নফস পরিবর্তন হইয়া আল্লাহর ফজলে নফসে লাউয়ামায় পরিণত হইয়া নফসে মুতমাইন্নায় পৌঁছাবে। বাস্তবতা আছে না নাই? সব জায়গায় চালাকি চলে না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আলেম, শুনছেন নাম? এই তার পীর সাহেব হুজুর বলছিলেন যে বাবা শামসুত তিবরিজি যাইয়ে বলছেন বাবা রুম দেশের পাত্র গরম করতে পারো? আলেম তো বিশাল আলেম, বিশ্ববিখ্যাত, পাত্র গরম করবে? কিসের পাত্র গরম করবে? গ্যাসে হুজুর দোয়া করলে পারবো। রোম দেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি আসছি মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করব। বলে আপনি এখানে অপেক্ষা করেন, দেখবেন যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, আশপাশে সাগরেতের অভাব নাই, অমুক সাইকুল হাদিস আসছে, ওরে লোকে লোকারণ্য, মুফতি আজম আসছে। আর যখন এইটা খবর দেয় আর যখন এই স্লোগান দেয় ওরে নফস ফুলিয়া, এখন এইটা কলা গাছে এখন এই যায় বিশরের নিগাস, আমারই বড়ি সর্বনাশ, আমি জানি কি হয়ে গেছি। ইবলিসের সে বড় হয়েছেন, ইবলিসের সে। হ্যাঁ, যখন নাকি গেলেন দেখে খুব জাকশোক সহকারে আসছে, তিনি ঘোড়ার পিঠে সওয়ার, আশপাশে সাগরের অভাব নাই, কাছাকাছি যখন আসছে লাগাম থাবা দিয়ে ধরছে ঘোড়ার। এই ভাই আপনি কে? আমার ঘোড়ার লাগাম ছাড়েন। কলে ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? কলে হা। কলে হুজুর বলেন তো এলেম কাকে বলে? বিশ্ববিখ্যাত আলেম প্রশ্ন করছে কি? একটা হাসতামশার কথা না। এখন সে তো এলেমের ব্যাখ্যা বিভিন্ন কায়দা তারই প্রশংসা করছে, কিন্তু শামসুত তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ভাই জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় নাই, এলেমের পরিচয় হয় নাই। তখন তিনি বলেন তাহলে আপনি বলেন এলেম কাকে বলে? তখন হুজুর বলতেছেন এলেম বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। নিজেকে নিজের থেকে পৃথক। আমি সর্বনের পীর, লা টান দাও, কিসের পীরগিরি? হে মুফতিগিরি টান দাও, এই সব বাদ দাও, সাইকুল হাদিস বাদ দাও, নিজেকে নিজের থেকে পৃথক করো। আমি উপরের সবকে উঠছি, আমার সবক তয় করা শেষ, এখন আমি বুজুর্গি হইছি, বুজুর্গ। আর আল্লাহর ওলির সাথে দোয়া করতেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এবং ওই যে সেদিনকারও বলছিলাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের এই তরিকি মুরব্বী, তাদের নাম ছিল রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি। তাদের ইতিহাস পড়িয়া দেখেন, ওই যে থানভী রহমাতুল্লাহ আলাইহি চিঠির ভিতরে নাচিস শব্দ কি? নাচিস, আমি কোনো বস্তুই না, বিশ্ববিখ্যাত আলে। আর একটু সবকে আল্লাহ একটু উপরে এনেছে, বরকত দান করছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। কিন্তু বাদ দিয়া এই এখন পুরান মুরিদ দাবি করিয়ে নতুন মুরিদের ধমকায়, আমি পুরান মুরিদ, তুমি নতুন হাজরামি করো, তুমি পুরান হইতে পারো, তোমার রোগ দূরায় নাই। আবার আল্লাহর রহমতে নতুন মুরিদ হইয়াও আল্লাহর ফজলে অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তার রোগ দূর করতে পারে, কলবের রোগ। কথা ঠিক কিনা? তাই সেখানে যখন বলছে এলেম বলা হয় ওই জ্ঞানকে, যে জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা, তখন ওই আল্লাহর বান্দা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে ফুরিয়ে গেছে।
পড়িয়েই জড়াইয়ে ধরছে, ভাই আপনি আমাকে ইলম শিক্ষা দেন। তার সোহবতের মাধ্যমে এমন ইলম শিক্ষা করলেন, এখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ আব্বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত্তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবরিজির শাগরেদ হইতে পারি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে নিজেকে নিজে ছোট মনে করা ততক্ষণ পর্যন্ত না পারবেন আল্লাহর রহমত পাওয়া যাবে না। আলা ইন্দামুল কাসরাতিল কুলুব, আমার মালিক বলে ভাঙ্গা দিলের কাছে আমি থাকি। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হয়। ওই যে শোনেন না যে বলছিলাম আল্লাহ কুতুব ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে অনেক সময় মোবাইল আসতো, জিজ্ঞাসা করে কে, বলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? বলে আমি সরমনের ফজলুল করিম। তখনও বলে না যে আমি সরমনের বিশ্বাস ফজলুল করিম বলছি। আল্লাহু আকবার। এই যে পটুয়াখালী আপনাকে ছোট বিঘাই আল্লাহ কিন্তু মাহফিলের পরে যে দোতলায় রুমে থাকতো, আমি যাওয়ার পরে ওই রুমে জায়গা দিস। এখন ঘটনা বা হুজুর এই রুমে একটা ঘটনা আছে। কি ঘটনা? কারণ হুজুর রাত্রে আল্লাহর কুতুব এই রুমে ছিল, তার সাথে সফর সঙ্গীরাও ছিল, ওই আল্লাহর বান্দাও ছিল বরগুডার। কথা বলছে এখন রাত্রে তো অন্ধকার, অন্ধকারের মধ্যে আল্লাহর কুতুব উঠে বাথরুমে গেছে। এখন দেখা তো যায় না, ঘুমের ভিতরে মানুষ হাত পায়ের দিকে তো পরিয়ে থাকতে পারে না। আসতেছে অন্ধকারে মুসল্লির হাতের পাড়া পড়ছে, বুঝছেন? ঘুমের মধ্যে তো আর সে দেখে নেই কে, বলতেছে আহম্মকটা কেডা? আল্লাহ কুতুব ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আহমকটা ফজলুল করিম। আল্লাহু আকবার। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, केदाना खाकते मेले गोले गुलजार होता है। अस्तित्व বিলীন করেন, নিজেকে নিজে থেকে পৃথক করেন। কথা বুঝেন না? চেষ্টা নাই, হইবে কিভাবে? এই জন্য যে বলছিলাম যে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দেখেন কি চিন্তা, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তেফলি নাগাশত। মালিক বয়স তো প্রায় 40, কিন্তু সেই পোলাপানের সেই চরিত্রতে এখনো পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? তাদের চিন্তাও ছিল, চেষ্টাও ছিল, আল্লাহ কামিয়াব করছে। এ চরমনাই মুজাহিদ আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, চরমনাইতে আসেন, কত কষ্ট। ঠিক মতো ঘুমানোর জায়গাও এত ব্যবস্থাও সুন্দর করতে পারি নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, নিজের পকেটের পয়সা খরচ কইরা বাজান আসেন। আখারে আসছেন কি নিয়ে রওনা করবে? কলবের রোগগুলা দূর করো, চেষ্টা করো মাওলার কাছে, বারবার বলো মালিক জপফুল কালাম আপনার হাতে, তুমি আমাদের থেকে হিংসা দূর করে দাও, তাকাব্বুরি দূর করে দাও। মাঝে বুজুর্গি কি নেহি হামকো জরুর है, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। আমার দয়ার মালিক, আমার বুজুর্গি লাগবে না, আমার অমুক টমুক সমুক কিছু লাগবে না। দয়া মায়া করে তোমার খাস বন্দা বান্দি হিসেবে আমাদেরকে কবুল করে নাও। যখন বন্দাবান্দি চাওয়ার মতো চাবে, আরে হারে ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুয়ে বিকুরা আসলা ইয়াদ ইয়ানা ইয়াদ আর জুয়ে মিকুরা। এ আমার দয়ার মালিক, তুমি আমাকে ধরা দাও বা না দাও, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও,
আমি তোমার ডাক ছাড়ব না, আমি তোমার পিছন ছাড়ব না। যখন এই কথা বললে আমার মালিককে ডাকবা, আমার মালিক তো দয়ার সাগর, রহমানুর রহিম। আমার মালিক বন্দার চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবাদী যখন দুই চোখের পানি ফেলাইয়া দেলটাকে ভাইগা, যখন নিজের গুনার কথা মনে কইরা আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, এ আসমান জমিনের মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। বন্দাবাদে দুই চোখের পানি ফেলাইয়া দেলটাকে ভাইগা যখন আমার মালিকের দরবারে ডাক দেওয়ার মতো দিতে পারে, তখন আমার মালিক বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা हर से हस्ती बाजा दर का फेरो गिरो पुतपुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नौमिदिनी सदबर अगर तो शिकस्ती बाजा আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল তোমাকে লাথি মারিয়া বের করে দেয়। হাহারে সন্তান ভয়াবহ অন্যায় করলে অনেক সময় ঘর থেকে বাপ মা বের করে দেয়, কিন্তু আমার মালিক এত দয়ার মালিক। মাইকের পাশে শব্দগুলো একটু বাড়া, দূরে শব্দটা হালকা কমাও। আল্লাহু আল্লাহ, আমার মালিক দয়ার মালিক। এত মালিকের সঙ্গে অন্যায় করলাম, নাফরমানি করলাম, আহারে আমার মালিক বলেন, নৈরাশার দরবার না। এ বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করবি, এমনকি শিরকির মতো তোর থেকে গুনাহ হয়ে যায়। গুনাহ হওয়ার পরে তুই যখন দুই চোখের পানি ফেলাইয়া দুই হাত আমার দরবারে উঠাইয়া ডাক দেবি, হে দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আহারে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া মালিক তোমারে তালাশ করছি, মসজিদের মধ্যে হজের মধ্যে যাইয়া তোমার ঘরে চতুর্পাশে ঘুরছি, তওয়াফ করছি, তোমাকে তালাশ করছি, সাফা মারওয়ায় দৌড়াইছি, তোমাকে তালাশ করছি, আরাফাতের ময়দানে তোমাকে তালাশ করলাম, মিনার ভিতরে তালাশ করলি, ঘর বাড়ি ফালাইয়া সর্বনের ময়দানে আসি। ঘর বাড়ি সব ফালাইয়া চরমনের ময়দানে আসলাম। এ দয়ার মালিক, তুমি একটু দয়া মায়া করে তোমার রহমতের নজরে আমার দিকে তাকাও। আরে নফসের নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলা, তুমি দয়া মায়া করে যদি তোমার রহমতের কোলে টান না দাও, মালিক আমার উপায় নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, আজকে দুনিয়ার কিঞ্চিত শান্তির ভিতরে পইরা, আহারে আজকে আমার মালিককে বলছো, আজকে আখিরাতের স্থায়ী শান্তি, বেহেশতের শান্তি বলছো, কিন্তু বাজান রে, আজকে দুনিয়ার শান্তি আসলে শান্তি না, শান্তির ভিতরেও ভেজাল, আবার কষ্টের ভিতরেও ভেজাল।
আল্লাহু আল্লাহ। বাজান দুনিয়ার শান্তিও শান্তি না, আর শান্তির ভিতরেও ভেজাল, কষ্টের মধ্যেও ভেজাল। আর আজকে কিছুদিন এই দুনিয়ার শান্তির জন্য আখিরাতের স্থায়ী শান্তি যারা ধ্বংস করতেছেন, বাজান তাদের কপাল পোড়া। শান্তি যদি চাও মালিকের দরবারে বেহেশতের শান্তি চাও, মাওলার দিদারের শান্তি চাও। আর যদি কষ্টের থেকে বাঁচতে চাও, আমার মালিকের জাহান্নাম থেকে পানা চাও, আমার মালিকের আযাব ও গজব থেকে পানা চাও। কারণ এক দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক কিন্তু নাফরমানদের জন্য এমন শাস্তির ব্যবস্থা কইরা রাখছে, জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন। আল্লাহ, পাশের শব্দগুলো দূরের শব্দগুলো একরকমের রাখতে বলছি। আল্লাহু আল্লাহ। আমার মালিক শান্তির জায়গা আছে, চিরস্থায়ী জায়গা বেহেশত, যেখানে শুধু শান্তি, সেখানে অশান্তির কোনো লেশমাত্র কিছু নাই। আর এমন শাস্তি যেখানে শান্তির কোনো চিহ্ন নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমার মালিক জাহান্নামের আগুন জ্বালাইয়া, আরে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পেটের ক্ষুধায় চিল্লাবে, আরে খাদ্য মালিক দাও। জাহান্নামের তলস থেকে জাক্কুম গাছ উঠবে, কাঁটাযুক্ত বিষাক্ত গাছ। আমার মালিকের ফেরেশতারা বাগানের জাক্কুম গাছে নিয়ে যাও। যখন পেটের ক্ষুধায় হাউ হাউ করে খাওয়া শুরু করবে, কিছু পেটের ভিতরে, কিছু গলার ভিতরে আটকে যাবে, নিচেও যায় না, উপরেও যায় না, পেটের ভিতরে যাইয়া আকাকালিল হামিম, পেটের ভিতরে গরম পানি যেরকম টকবক করে উঠলায়। আমি বলি না, আমার আল্লাহ বলছে, শোনাইতে আছি। পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি গুলো পচাই, আল্লাহ টকবক করে উতলাইয়া পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে বইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান মরণ তালাশ করে পাওয়া যাবে না। ঠান্ডা পানি যাবে, ঠান্ডা পানি চাবে, এমন গরম বিষাক্ত পুঁজ। আরে পুঁজের রক্ত গরম কইরা যখন ওদের সামনে ধরবে, আল্লাহু আকবার, আরে ওই গরমের চোটে চেহারার গোশত ঝলক করে পড়ে যাবে, পানির পিপাসা গুলা ডক ডক করে গিল্লা ফেলবে। পেটের ভিতরে যাইয়া সব নারী বুড়ি পচাইয়া গলাইয়া আল্লাহ পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পইরা যাবে। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে আপনি মাফ কইরা দিয়েন। এ দুনিয়া দ্বারা আরাম প্রিয় আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে এয়ার কন্ডিশনে থাকুন না আমার বাবারা। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এই পাশে মেঘে শব্দগুলো আরো বাড়াও, দূরেগুলো হালকা একটু কমাও। আল্লাহু আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ বড় লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ দুনিয়াদার বিভিন্ন ধরনের ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মন কি বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাই, আমার মালিক জাহান্নামের ভিতরে ল্যাপ কম্বলের ব্যবস্থা রাখবে। অমিন জাহান্নামা মিহাদুন অমিন ফাওকিহিম গওয়াশ।
আমার মালিক জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের কয়লা দিয়া লেপ্তশোক তৈরি করবেন, ওর ভিতরে আবার জাহান্নামের সাপ বিচ্ছু ঢুকাই দেবেন। জাহান্নামীদেরকে তোষকের উপরে শোয়াও, আমিন ফাওকিহিম গাওয়াশ, এরপর জাহান্নামের লেপ দিয়া ঢাইকা দাও, চতুর্পাশ দিয়ে আটকাইয়া জাহান্নামের আগুন ধরাইয়া দাও। এ বড় লোক আমার বাবারা, এ নতুন যারা চরমনাইতে আসছে, এখনো যাদের দিল নরম হয় নাই, অনেক নতুন আমার বাজানরা আসছো। বাজান আমরা শুধুমাত্র শুনাই, কে মানবা কে মানবা না জানি না, কিন্তু বাজান কোরআনুল কারীম থেকে শুনাইতেছি। আল্লাহু আল্লাহ, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে তাকাব্বুরি থাকবে, আরে সে বেহেশতের ঘেরানো পাবে না। তাইলে যাইবে কোথায়? জাহান্নামে। যার ভিতরে হিংসা থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নেকি হিংসার আগুনে শেষ হয়ে যাবে। বাজার মালিকের কাছে বেশি বেশি দোয়া করো আর চেষ্টা করতে থাকো, আর এই আযাব থেকে আমার মালিকের কাছে পানা চাও, আমার মালিকের কাছে মাপ চাও। কারণ আমার মালিক তো বল চায় বান্দা বান্দি আমার কাছে মাপ চাক, বান্দা বান্দি চাবে আমি তাকে মাপ করে দেব। আরে আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে। আমার মালিক তাদের ব্যাপারে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বাজান, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কই গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়। তোমার আমার তো একটু শরীরের চামড়াও কাঁপলো না। যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই বাজার না। আর আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, আমার দাদা জান রাহমাতুল্লাহ আমাদের পাশে ঘুমাইয়া রয়েছে, ইন্তেকালের আগে আগে ওই পাশের চোখের উপরে বইয়া কবরস্থানের দিকে তাকায়, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ডাক দেয়। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকব। কান্দার বলে, মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। বাজান এরকম আল্লাহর ওলির ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেল। এই আল্লাহর বান্দারা যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, বাজার এই যে তরিকার 5 ঔষধ, বাজান মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, বাজান ছাইরেন না, নিয়ম অনুযায়ী পালন করতে থাকে, দেখবেন আল্লাহর ফজলও করবে। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রব্বুল আলামিন বাজার নেকির দিকে দেল ঝুঁকাবে, গুনার থেকে আস্তে আস্তে ফেরার আল্লাহ তৌফিক দান করবে। কারণ বাজার পরীক্ষিত ঔষধ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে কেউ ঠগে নাই। আগে জোর করিয়াও চোখের পানি আসতো না, এখন জোর কইরাও চোখের পানি ফিরাইয়া রাখতে পারে না। কারণ তার তখন ভিতরে ভয় পয়দা হইয়া যায়, আমি যে গুনাহ করছি,
এই একটা গুনার শাস্তি যদি আমার মালিক আমাকে দেয়, একটা গুনার শাস্তি সহ্য করার শক্তি আমার নাই। এই কথা চিন্তা করে আর আল্লাহর বান্দা মালিকের দরবারে কাঁদলে, আল্লাহু আল্লাহ। আরে এই যে আমার বাজানদেরকে বলবো, আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আরে তোমাদের সবার জন্য যে দোয়ার প্রয়োজন আমার একার জন্য তার চেয়েও বেশি দরকার দোয়া, কারণ কি আমি পুলসিরাতের মধ্যে আছি। আর বলতেন আল্লাহর কুতুব কালদে, আল্লাহ আমাদের জন্য দোয়া চাই, আমরাও দোয়া করি। আরে মালিক যেন আমাদের কলমের রোগগুলা দূর কইরা, আরে আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। দুনিয়া আমাকে কে ভালো বললো, কে আমাকে খারাপ বলো, কিছু আসে যায় না। আমার আব্বাজান বলতেন ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করে, কিন্তু আর সর্দারি মাতুকবাড়ি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আজকে আমরা দুনিয়া চক্ষু খোলা, আজকে আমরা স্বাধীনভাবে দুনিয়ার ভিতরে চলি। আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, কিন্তু মনে রাইখেন আজরাইল আলাইহিস সালামের থাবার অপেক্ষা। যখন থাবা দিয়া বসবে, যখন রুটা ভিতর থেকে বের করে নিয়ে যাবে, তখন কোথায় যাইবে? বর্মেয়াগিরি, মুক্তিগিরি, টাকার গরম, ক্ষমতার গরম সব বাদ দাও, মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও, নেকের পাল্লা ভারী করো, ইমানকে মজবুত করো। এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন নিয়ে আসছেন, খালেস তওবা কইরি আমরা বাড়ির দিকে রওনা করব, আর মালিকের কাছে দোয়া করব, মালিক রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। মালিক যখন আপনি হেদায়েত নসিব করছেন, মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসছেন, মালিক আমাদেরকে গোমরাহ কইরেন না। মালিকের কাছে বলতে থাকো, দোয়া করতে থাকো, মালিক গোমরাহ করবেন না। এখন অল্প সময় একটু খেয়াল সহকারে একটু মাওলাকে ডাকার মতো ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ।